আমরা প্রায় ঠিক 1টা থেকে আমরা আরম্ভ করেছি আমার জেলায়, এবং এই আমাদের আপনাদের কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে আমরা প্রায় 3খানা করার পরে আপনাদের এখানে আজকে আসলাম 4র্থ জায়গায়। তো বুঝতেই পারছেন, আগে সবাই সব জায়গাটা ছিল পথশ্রী, এটা হচ্ছে আপনাদের নিজস্ব শ্রী, আপনাদের নিজেদের জায়গাটা আপনারা নিজেরা সুন্দরভাবে তৈরি করছেন। এবং তার জন্যে কিন্তু আপনাদের এখানকার নির্বাচিত সদস্য, আপনারা যাকে নির্বাচিত করেছেন আমাদের নজরুল, সে বারবার এটা তার নিজস্ব এলাকায় গিয়ে বলে টলে আপনাদের জন্য নিয়ে এসছে। তো আমরা চাই যে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে, কারণ এখন আজান হবে কিছুক্ষণের মধ্যে, টাইম আর নেই কারণ ঘড়িতে, এবং সকলে মিলে তার জন্যে গিয়ে আপনাদের চলে যাবেন সেখানে। কিন্তু আমরা যেটা চাইছি আপনাদের উন্নতির জন্যে, আমরা সবাই মিলে একসঙ্গে ভালো কাজ করার জন্যে আমরা করছি। কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি মানুষের কাছে সমস্ত কাজগুলোই করতে চান, সব কিছুই তিনি মনে করেন যে এই জায়গাগুলোর কাজগুলো করতে পারলে খুব ভালো হয়। যেমন আপনারা দেখছেন পথশ্রী, পথটা সুন্দর করো, এবং এই সমস্ত কাজই কিন্তু আপনাদের সুন্দর করে তৈরি করা। এর সঙ্গে আছে আপনাদের পাড়ায় সমাধান, আপনাদের নিজেদের এলাকার কীভাবে কাজ করবেন সেসবই আপনাদের কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের হাতের উপর তুলে দিয়েছেন। এবং তার সঙ্গে আপনাদের কাছে যে কাজগুলো তৈরি দিয়েছেন, আপনাদের দুয়ারে সরকারকে নিয়ে এসে আপনাদের সবথেকে বড় বেশি যে কাজটা করে দিয়েছেন সেটা হচ্ছে আপনাদের পাড়ায় হচ্ছে আপনাদের সবথেকে প্রয়োজন যেটা ক্ষুধা নিবারণ, অর্থাৎ খাবার সংস্থান করার জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা দিয়েছেন যে আপনাদের রান্নাঘরের কোনো দিন কোনো কষ্ট কারো হবে না, এবং রান্নাঘরে সবারই খাবার সংস্থান থাকবে, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। এবং তার সঙ্গে গ্রামে বসবাস করেন, তাই আপনার গ্রামের জমি তার থেকে কোনো যদি অসুবিধা হয় তার জন্য আপনাদের প্রতি বছরে আপনাদের সহযোগিতার জন্যে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। কোনটা বাকি আছে? অসুখ হলে আপনাদের চিকিৎসার জন্যে আপনাদের 5 লক্ষ টাকা করে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। সব কিছুই তার আজকে আপনাদের জন্যে আজকে সমবেদনার নয়, তার পাশে দাঁড়ানোর জন্য তিনি এই কাজগুলো চান। আপনার এলাকার শহর হয়ে গিয়েছে, আমরা শহরে বসবাস করি, শহরটা মনে করে সাজিয়ে তুলব, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন শহর সাজবে কেন, গ্রাম সাজবে আগে। সুতরাং এইভাবেই কিন্তু আপনাদের সারা জায়গার সুন্দরভাবে গ্রামগুলোকে সাজিয়ে নিয়ে আপনাদের পরিবারে পরিবারে সবাইকে ভালোভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই হোক, আর আপনাদের প্রত্যেকের জন্যে আজকে কন্যাশ্রীর জন্যে সাহায্য করার জন্যে ব্যবস্থা করার চেষ্টাই হোক, এবং আপনাদের উন্নতির জন্য সব রকম ব্যবস্থা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টাই হোক, সব কিছু করেই আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের এই বাংলাটাকে সুন্দর করে গড়ে তুলব। তার জন্যই কিন্তু আপনাদের কাছে আসা। সামনে নির্বাচন আছে, এবং তার জন্যই কিন্তু আপনাদের কাছে এই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং যে যা আপনারা নির্বাচিত করেন, যাদেরকে নির্বাচিত করেছেন, সবাই কিন্তু আপনাদের কাজ করে আজকে চাই সেই কাজটা তুলে দেবেন কে? সেই কাজটা তুলে দেবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যে যতই বলুক, আজকে তাদের উন্নতির জন্য কেউ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিই সব কাজ করে পৌঁছে দিলেন যে আমাদের কাজ দরকার আগে, তারপরে মানুষ তো খেয়ে পড়ে বাঁচবে, তার সঙ্গে আছে লেখাপড়া শিখে বাঁচবে। সুতরাং এই জন্যই আপনাদের এই সুন্দর অবস্থার জন্যে আপনার শ্রী, আপনার উন্নতি, আপনাদের সকলের ভালো জায়গা তৈরি করার জন্যে আমরা আসুন, আমরা খুব ভালোভাবে থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।